এখন যদি আপনি নামাজের মধ্যে জানতে পারেন যে যেদিকে ফিরে আপনি নামাজ পড়তেছেন সেটা কিবলা নয়, তাহলে নামাজের মধ্যেই ঘুরে যাবেন। আর যদি নামাজ শেষ হওয়ার পর জানতে পারেন তাহলে আর ঘোরার প্রয়োজন নেই এবং নামাজও পুনরায় পড়ার প্রয়োজন নেই। আরবিতে নিয়ত করতে হবে বিষয়টা এমন নয়, বরং আপনি মনে মনে বলেছেন যে আজকে জোহরের নামাজ আমি পড়তেছি, ব্যাস এতটুকুই যথেষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব নামাজে কিভাবে দাঁড়াবো এবং নামাজের নিয়ত প্রসঙ্গে। সম্মানিত সুধী, আপনি যখন নামাজের ইচ্ছা করবেন সর্বপ্রথম পবিত্র হয়ে নেবেন। এরপর কেবলামুখী হয়ে সোজা হয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে যাবেন। এখানে কেবলামুখী হইতে হবে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে তোমরা যেখানেই থাকো না কেন, যখন তোমরা নামাজের ইচ্ছা করবে তখন তোমরা বাইতুল্লাহ তথা কাবা ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে যাবে, চেহারা করে দাঁড়িয়ে যাবে। সম্মানিত সুধী, এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা গেল যে আমাদের কেবলামুখী হইতে হবে। এ ব্যাপারে দ্বিতীয় দলিল হলো বুখারী শরীফের ৭৯৩ নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মধ্যে বসেছিলেন। একজন গ্রাম্য ব্যক্তি আসলেন, এসে নামাজ আদায় করলেন এবং নবীজির কাছে গিয়ে সালাম করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ আদায় করো। এইভাবে এই সাহাবী কয়েকবার করার পর তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখিয়ে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিখিয়ে দিতে গিয়ে বলেছেন, সুম্মা ইস্তাকবিলিল কিবলাতা, যে তুমি কেবলামুখী হবে। তো সম্মানিত সুধী, এখন আপনি এমন জায়গায় আছেন যেখানে আপনি কেবলা জানেন না কোন দিকে। তো তখন আপনার এক নাম্বার কাজ হচ্ছে কারো থেকে কেবলা সম্পর্কে জেনে নেওয়া। তো এখন এমন জায়গায় যে কারো থেকে আপনি জেনেও নিতে পারেন না, তাহলে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি আপনার মেধাকে সর্বোচ্চ ব্যবহার করে কেবলা স্থির করে নিবেন যে এই দিকে কেবলা হতে পারে এবং সেদিকে পড়েই এবং সেদিকেই নামাজ আদায় করবেন। তো এখন যদি আপনি নামাজের মধ্যে জানতে পারেন যে যেদিকে ফিরে আপনি নামাজ পড়তেছেন সেটা কিবলা নয়, তাহলে নামাজের মধ্যেই ঘুরে যাবেন। আর যদি নামাজ শেষ হওয়ার পর জানতে পারেন তাহলে আর ঘোরার প্রয়োজন নেই এবং নামাজও পুনরায় পড়ার প্রয়োজন নেই। তো সম্মানিত সুধী, আমাদের দ্বিতীয় আলোচনা হলো নামাজের নিয়ত করা। সম্মানিত সুধী, প্রত্যেকটা ইবাদতের জন্যই নিয়ত করা শর্ত। নিয়ত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা এবং ইচ্ছা করা। আর ইচ্ছা করা এটা হচ্ছে মনের কাজ, তাই নিয়ত মনে মনে করতে হবে। তবে যদি কেউ মনে মনে নিয়ত করার সাথে সাথে মুখেও উচ্চারণ করে তাহলে কোনো সমস্যা নেই। তবে শুধুমাত্র মুখে উচ্চারণ করা জরুরি ব্যাপারটা এমন নয়। এ ব্যাপারে দলিল হলো বুখারী শরীফের ১ নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত আমলের প্রতিদান নিয়তের উপরই দেওয়া হয়। তাই আমাদের নামাজের নিয়ত করতে হবে, নিয়তটা ইখলাসের সহিত করতে হবে এবং শুদ্ধভাবে করতে হবে। তবে আরবিতে নিয়ত করতে হবে বিষয়টা এমন নয়, বরং আপনি মনে মনে বলেছেন যে আজকে জোহরের নামাজ আমি পড়তেছি, ব্যাস এতটুকুই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো করে বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।